নমস্কার, সোমাশ্রী লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি চিলি চিকেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিলি চিকেন তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুনটাকে আমি বেটে নেব। আর মাংসটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে আমি মাখিয়ে নেব। এর জন্য দিয়েছি লবণ, সয়া সস, আদা রসুন পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে ভিনিগার, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে চিলি চিকেন। এবার আধ ঘন্টা মতো আমি এইভাবে রেখে দেব। আর একটা পাত্রে সয়া সস নিলাম, চিলি সস, টমেটো সস নিয়ে নিয়েছি। এবার এতে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একে একে মাংসের টুকরোগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আর একে একে সমস্ত চিলি চিকেনের মাংসটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেলটা বেশি ছিল ওই তেলেই আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি চৌকো চৌকো করে কেটেছি। এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু লবণ দিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। রেড চিলি পাউডার দিলাম। এবার মিশিয়ে নেব। খুব বেশি আমি সবজিটাকে ভাজবো না, হালকা করে ভাজবো। এবার টমেটোটা দিয়ে দিয়েছি। আগে থেকে যে আমি সসের মিশ্রণটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব এবং ফুটতে সময় দেব একটু।
দেখুন ঝোলটা ফুটে গেছে। চিলি চিকেনের মাংসটা এবার দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। 5 মিনিট মতো এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং গ্রেভিটাও থকথকে হয়ে গেছে। এবার আমি এখানে একটু চিনি অ্যাড করব। চিলি চিকেন তৈরি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।